হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। চলে এসেছি আজকে মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে। তো আজকে অনেক দিন পর একটা মেকআপ লুক শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো। প্রথমে আমি ওয়াইপস দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে ক্লিন করার পরে মুখটা একটুখানি ফ্রেশ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে তেমন কোনো অ্যাজ কোনো প্রবলেম নেই বা পিগমেন্টেশনও নেই। সো সেই জন্য আমি সিটাফিলের ময়শ্চারাইজার দিয়ে পুরো মুখটা ময়শ্চারাইজ করে নিলাম, কারণ আমার একটু স্কিনটা ড্রাই, আর শীতকালে সবার স্কিন একটু ড্রাই থাকে। সো আমি স্কিন ময়শ্চারাইজার করার পরে আমি রিকোডের একটা কি বলবো ফ্ললেস ফিল্টার ইউজ করে নিচ্ছি। এটা স্কিনকে ফাইননেস রিডিউস করে বেসকে স্মুথ করে তোলে। এটা একটা নতুন প্রোডাক্ট রিকোডের বের করেছে, এভরিডে মেকআপ। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পেছনে আমার ছেলেও চলে এসেছে। আমার মেকআপ করা দেখে ও চলে এসেছে, খুব কান্নাকাটি করছিল, বাইরে ওকে আমি রাখতে পারছিলাম না, আমার সাথেই থাকবে। তো যাই হোক, ওকে নিয়ে আমি মেকআপটা শুরু করেছি। তারপরে এরপরে আমি চলে আসবো বিবি ক্রিম। বিবি ক্রিমটা SPF 50, কারণ SPF 50 থাকলে আমাদের স্কিনের জন্য খুব ভালো হয়। দিনের বেলা যদি কোনো অকেশনে আমরা বেরোই তাহলে SPFটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর বিবি ক্রিমটাও খুবই ন্যাচারাল একটা গ্লোয়িং একটা স্কিনের টেক্সচার দেয়। কারণ আমার খুব পছন্দ হয়েছে, কারণ ন্যাচারাল জিনিস আমার খুব পছন্দ হয়। কারণ আমি হেভি বেস আমার খুব একটা পছন্দ হয় না। আমি ন্যাচারাল স্কিনটা ন্যাচারাল লাগবে বাট গ্লোয়িং লাগবে, সেটা আমার খুব পছন্দ হয়। সো আমি রিকোডের বিবি ক্রিমটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখতেই পেলে খুব সুন্দরভাবে আমার স্কিনে অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আমি একটু ব্লেন্ডার দিয়ে ওটা একটু জাস্ট আমি অ্যাপ্লাই করে নেব। তো ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি বেসটাকে একটু সেট হওয়ার জন্য আমি আমার ম্যাকের কম্প্যাক্টটা দিয়ে হালকা করে একটু পাউডারটাকে একটু পাফ করে নিয়েছি। তো হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি রিকোডের খুব পছন্দের একটা জিনিস, এটা 4-in-1 একটা স্টিক, এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে। তো প্রথমেই আমি এটা থেকে একটা কন্ট্রোর স্টিক বের করে নেব। এটা দিয়ে আমি আমার ফেসে একটুখানি কন্ট্রোর করে নেব। তো কি বলবো, মাল্টিপারপাস প্রোডাক্ট আমার সবসময় খুব পছন্দ হয়, কারণ এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি হয়, সব জায়গায় ক্যারি করা যায়। সেই জন্য আমার খুব পার্সোনালি আমার খুব ভালো লাগে। আর এটা 4-in-1 আছে। তো তোমরা দেখতেই পারবে আমি একটা স্টিকটা দিয়ে পুরো ফুল ফেসের মেকআপটা কিভাবে কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে এই যে কন্ট্রোল করে নিয়েছিলাম, তারপর ওটাকে ভালো করে ব্লেন্ডও করে নেব। তো সব কিছু মেকআপ যেইভাবে করো না কেন একটু ভালো করে ব্লেন্ড করতেই হবে, কারণ ব্লেন্ড করার উপরেই ডিপেন্ড করছে তোমার মেকআপটা কতটা ফ্ললেস লাগবে। তো আমি এটা তোমাদের সাথে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসিনি। এটা আমি নতুন একটা রিকোডের একটা সেট কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, কিনেছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তো দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করেই যাচ্ছি, ভালো করে ব্লেন্ড করব আর তোমাদের সাথে একটু গল্পও করব। আর আমি অনেক দিন পরেই আজকে সত্যি কথা বলতে মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে ভিডিও করছি, কারণ খুব একটা আমার ভিডিও করা হয় না, কারণ বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে তো হয়ে ওঠে না। সো এই যে এবার চলে এসেছি আমার মেকআপের বেস্ট কি বলবো, আমার খুব প্রিয় একটা জিনিস, পার্ট বলতে পারো। কি বলবো, ব্লাশার আমার খুব ভালো লাগে। আমার গাল দুটো খুব বেশ একটু পিঙ্কিশ গ্লো, লাল লাল থাকবে, গ্লো করবে, তারপর এগুলো আমার খুব ভালো লাগে। তো চলে এসেছি ব্লাশার নিয়ে। তো এটা 4-in-1 স্টিকেরই একটা পার্ট, একটা তো দেখালামই, সেটা দিয়ে আমি আমার ব্লাশার করে নিচ্ছি। আর এই যে আমি একটু কেতও মেরে নিচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে। আমি ভিডিও করতে করতে তোমাদের সাথে কেত মারছি, আমার খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের ফেস করব তোমাদের সাথে, কারণ আমি ফেস বানাচ্ছি এর জন্যে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে খুব জোরে লাউড মিউজিক বাজছিল, সেই জন্য আমি বিভিন্নভাবে আমি ফেস করছি, আমার মুখের ফেস বানাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি। তো এই যে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল, দারুণ একটা কালার। খুব সুন্দর করে ব্লেন্ড করার পরে তারপরে আসলাম, যেটা ছাড়া আমি সত্যি কথা বলতে বাইরে বেরোই না, মোস্ট ইম্পর্টেন্ট আমার আইব্রো ফিল করা। আমি আমার আইব্রোটা ঠিক আছে, ঠিক, কিন্তু তবু ওটাকে বেশ সুন্দর করে একটু কি বলবো, একটু ড্র করলে বেশ আরও সুন্দর লাগে। সেই জন্য আমি আইব্রো ফিল করতে আমার খুব ভালো লাগে, আইব্রো ড্র করতেও আমার খুব ভালো লাগে। তো আমি আইব্রো ড্র করার পরে তারপরে নেক্সট পার্টে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে। আর এই যে এরপরে চলে আসবো হাইলাইটার। তো এটা কিছুতেই আমি খুলতে পারছি না, বিশ্বাস করো, অনেক কসরত করার পরে খুলতে পেরেছি।
তারপরে আমি একটু হাইলাইট করে নিলাম, কারণ এটা আমার খুব ফেভারিট জিনিস। বেশ মুখটা চকচক চকচক করবে, সবারই ভালো লাগে চকচক করলে, একটুখানি দেখতে সুন্দর লাগে। তো এই যে দুপাশে আমি একটু ঢং করে একটু হাইলাইটারটা দিয়ে নিলাম, আর দেখতে থাকো। এরপরে চলে আসলাম আমি আই মেকআপের উপর। দেখতেই পাচ্ছ হাইলাইটারটা দিয়েই আমি আমার আইলিডের উপর, পুরো ফুল আইলিডের উপর অ্যাপ্লাই করছি। তারপরে যেহেতু এটা মানে এই হাইলাইটারটা দিয়ে শুধু চোখের উপর অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো যে মানে একটু কিছু একটা কমতি কমতি লাগছে, এটাকে মানে আইটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি আরেকটা কালারও আই বলের উপর অ্যাপ্লাই করব, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আর একটা কালার নিয়ে আমি জাস্ট আউটার কর্নারে একটুখানি অ্যাপ্লাই করছি, কারণ দেখলাম যে একটুখানি মানে কেমন একটা ফিকা ফিকা লাগছে, তার জন্য ভাবলাম যে একটা হালকা করে একটা কালারটা জাস্ট আউটার কর্নারের দিকে একটু অ্যাপ্লাই করলে কেমন লাগে একটু দেখি। জাস্ট এই মেকআপটা তোমরা খুব কম টাইমে কমপ্লিট করতে পারবে, আমিও খুব কম টাইমে কমপ্লিট করেছি। যেহেতু আমি একটু ঢং টং দেখি তোমাদের সাথে ভিডিওটা প্রেজেন্ট করছি, সেজন্য একটু হয়তো তোমাদের মানে বড় লাগতে পারে, বাট এই মেকআপটা সত্যি কথা বলতে খুব ইজি আর খুব কম টাইমের মধ্যে তোমরা করতে পারবে। এই যে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিলাম, মানে ব্লেন্ড করে নেব আই মেকআপটা। মানে এত যারা মেকআপ কিছু পারো না তারাও এই মেকআপটা একদম উইদিন মানে 10 মিনিটসের মধ্যে তোমরা করে ফেলতে পারবে, ফটাফট করতে পারবে। তো আমিও করে নিচ্ছি। এটা তোমরা যদি মানে আমার মতো যারা কম মেকআপ নিয়ে মানে কমফোর্টেবল, তারা এই মেকআপটা নিয়ে বিয়েবাড়িতেও চলে যেতে পারবে। মানে আমি তো এর থেকে কম মেকআপ করেও আমি বিয়েবাড়িতে চলে যাই বা কোনো পার্টিতে চলে যাই। সো যাই হোক, সবাই তো এক না, সবাই অনেকেই বেশি মানে লাউড মেকআপ পছন্দ করে, অনেকে আবার সিম্পল একদম সাটল মেকআপ পছন্দ করে, যে ন্যাচারাল যে স্কিন টোনের সাথে। তো এক একজনের চয়েস এক এক রকম হয়। তারপরে চলে আসলাম রিকোডের কাজল। কাজলটা অ্যাপ্লাই করার, কাজল সত্যি কথা বলতে কাজলটা আমি খুব বেশি, তোমরা আমার ভিডিও হয়তো দেখলে বুঝবে, যারা আমার রেগুলার ভিউয়ার তারা দেখলে হয়তো বুঝবে আমি কাজল খুব একটা বেশি অ্যাপ্লাই করি না, কারণ আমার একটু চোখের প্রবলেম আছে, সেই জন্য আমি কাজল পরলে আমার চোখ থেকে জল পড়ে। আর দেখতে পাচ্ছি যে কাজলটা আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘষছি, কিন্তু আমার চোখে আর বসছে না, একটু ড্রাই হয়ে গেছে। তারপরে আমি হাতে একটুখানি অ্যাপ্লাই করলাম জোরে একটুখানি, তারপরে অনেকক্ষণ পর তারপরে আমি আমার চোখে অ্যাপ্লাই করলাম, অনেক কষ্টে। তাও মানে আমার কাজল দিলে আমার মানে চোখ থেকে জল পড়ে, একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য কাজল খুব একটু কম পরি। সো যাই হোক, এখানে আমি সুন্দর করে কাজলটাও পরে নিয়েছি। এরপরে চলে আসছি আইলাইনার। এবার আইলাইনার তোমরা কেমন মানে ভাবে তোমরা পরবে সেটা সম্পূর্ণ তোমাদের নিজের ওপর। তো আমি কাজল পরার পরে আইলাইনারটা অ্যাপ্লাই করছি। তোমাদের যদি আজকের আমার মেকআপ লুকটা যদি ভালো লাগে, তাহলে আমি আবারও তোমাদের সাথে আরও নতুন নতুন মেকআপ লুক নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে আমার নিজেরও খুব ভালো লাগবে তোমাদের সাথে আমার নিজের মানে ছোটো ছোটো মেকআপ টিপস শেয়ার করতে, কারণ এখনকার মানে 2025-এ দাঁড়িয়ে আমি মানে বলবো না যে তোমরা আমার থেকে কিছু শেখো, কারণ আমি জানি তোমরা সবাই সব কিছু জানো, মানে মেকআপে সবাই এখন প্রো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আইলাইনারটা এক পাশে আইলাইনার কমপ্লিট হয়ে গেছে, এবার আর এক চোখে মানে আইলাইনার অ্যাপ্লাই করছি। তো যা বলছিলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। আর এই যে আমি কি বলবো, ডার্ক আইজ মানে খুব একটা করি না, মানে বেশি করে মোটা করে আইলাইনার আমি খুব একটা পরি না, বাট আমার আজকে যাই না কেন ইচ্ছে হলো যে একটুখানি চোখটাকে একটু হাইলাইট করি, সেই জন্য সুন্দর করে একটু মোটা করে কাজল আইলাইনার অ্যাপ্লাই করে দিলাম। সো যাই হোক, কেমন লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসলো লিপস্টিকটা ছাড়া তো মানে সবাই মানে আমি একা না, মানে প্রত্যেকটা মেয়েই মানে কোনো কথা ভাবতেই পারে না, মানে ঘর থেকে বেরোক মানে জাস্ট একটু বাজারে গেলেও মনে হয় কি একটু লিপস্টিকটা তো দিয়ে যায়। তো যাই হোক, আমি ওই যে রিকোডের 4-in-1 স্টিকটা থেকেই আমি লিপস্টিকটাও ইউজ করে নিয়েছি। দেখলে তো একটা প্রোডাক্ট পুরো ফুল ফেসটাকে কভার করে দিল। তারপরে চলে এসেছি পিএসসির একটা টোনার ফিক্সার দিয়ে আমি মুখটাকে একটু মানে মেকআপটাকে ফিক্স করে নিলাম। তারপরে চলে আসলাম আমার ফুল লুক নিয়ে, হেয়ারটাকে একটু বেঁধে নিলাম, কানে একটু দুল পরে নিলাম, মানে তারপরে তোমাদের সাথে একটু ঢং করে নিলাম। ঠিক আছে, এবার কেমন লাগছে তোমরা ফুল আমার মেকআপটা দেখে এবার বলে দাও তো কেমন লাগছে, চটপট কমেন্ট করে বলবে, ঠিক আছে, কেমন লাগছে। তো চলো, আশা করছি আবারও তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে, আবারও একটা মেকআপ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব খুব শিগগিরই। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সুন্দর করে কমেন্ট করো, আর তোমরা যদি শেয়ার করো আজকের এই ভিডিওটা তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো, টাটা, আবারও দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।